হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, জিভে জল আনা, সবার প্রিয়। সেটা হচ্ছে চিকেন মোমো। আর তার সাথে শুধু মোমো নয়, তার সাথে আমি মোমোর চাটনিও আমি দেখাবো আমি কিভাবে বানাই, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো। খুব বেশি পেস্ট করবো না, জাস্ট দুবার ঘোরালেই হয়ে যাবে। আর এর মধ্যে কোনো রকম জল আমি অ্যাড করব না, শুধু চিকেনটাকে আমি ঘোরাবো। আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এবারে এর মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দেবো। তার সাথে এখানে একেবারে ছোট ছোট করে কেটেছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা কাটা হয়েছে, কাঁচা লঙ্কাটা পুরোটা দেবো না, হাজবেন্ড অনেকটাই কেটেছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। হাফ চামচের মতন সোয়া সস দিয়ে দিলাম। এক চামচ, এক ঢাকনা মতন ভিনিগার দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর এক চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। মোমোর পুর আমার একেবারে রেডি হয়ে গেছে। মোমোর পুর আমার রেডি হয়ে গেছে। আমি এখানে ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম লবণটাকে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। খুব সুন্দর করে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখন আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে গ্যাস ধরিয়ে নেব। এইরকম একটা জালিদার বসিয়ে নেব। 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটোটাকে আগে পুড়িয়ে নেব। তার সাথে এখানে আমি একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের ঝাল মতো দেবে, যে যেমন ঝাল খাবে। কাঁচা লঙ্কাগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কালো কালো করে একটু পুড়িয়ে নিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দেবো। এভাবে টমেটোর চোখলাটা ছাড়িয়ে নেব।
টমেটোটাকে ভালো করে ছুলে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে টমেটো দিয়েছি, লঙ্কা, কয়েক কোয়া রসুন, তেঁতুলের বীজটা বার করে নিয়েছি। আর এখানে আমি হাফ চামচের মতন এখন লবণ দিয়ে দিলাম। জল অ্যাড করব না। এবার এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। টমেটো ভালো করে আমি ঘুরিয়ে নিয়েছি। তেঁতুলটা কালো ছিল বলে, পুরনো তেঁতুল ছিল বলে কালারটা আমার এরকম এসছে, কিন্তু টেস্ট দারুণ হবে। মোমোস চাটনি একেবারে রেডি হয়ে গেল। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে রেখে দেবো, সুবিধে হয়। এইভাবে লেচি কেটে আমি গোল গোল করে নিয়েছি। এবার বেলনা চাকি নিয়ে নিলাম। এবার আমি বেলে নেব। এইভাবে ছোট বড় করে তোমরাও বেলে নেবে। দেখছো কতটা পুর দিয়েছি, তোমরা তোমাদের মতো কম বেশি করে ভরে নেবে। এবার এইভাবে রেখে এইভাবে চিপে চিপে দেবো যাতে পুরটা না বেরোয়। হয়ে গেল একটা। আবার বেলে নেব। এইভাবে টিপে ভরে নিলাম। আবার এইটাকে তোমরা এইরকম করে করতে পারবে। এই যে এরকম একটা ডিজাইন হয়ে গেল।
মোমো করতে কতক্ষণ সময় লাগলো বলো, একা একা। এইভাবে রেখে যত তাড়াতাড়ি শর্টকাটে বানানো যায় এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন স্টাইলের, কখনো লম্বা কখনো গোল। এই যে সাইডে ওপর দিকটা ভালো করে চিপে দিতে হবে যাতে পুরটা না বেরোয়। এই যে এই ডিজাইনটা খুব তাড়াতাড়ি হয়, আমার কাছে খুব তাড়াতাড়ি হয়, ওই জন্য ওটাই করি। এটা পাতলা বেলবে, খুব মোটা বেলবে না। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। কত সহজে তাড়াতাড়ি বানানো হয়ে গেল। সবার বাড়িতেই চিকেন আসে, তো বোনলেস যে চিকেনটা আছে সেটা অনেকে খায় না, তো সেইভাবে রেখে এরকম বোনলেস চিকেন দিয়ে চিকেন মোমো একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো 2 প্লেট চিকেন মোমো একেবারে রেডি করে নিয়েছি। এবার এটা ভাপে বসাবো। এটা সরিয়ে দিই। আমি এরকম একটা গামলাতে জল নিয়েছি, গ্যাসটা ধরিয়ে দেবো। জলটা ততক্ষণ গরম হোক, আমি এরকম একটা ফুটো ফুটো তালা নিয়েছি। এই ফুটো ফুটো তালার মধ্যে সামান্য অল্প তেল দিয়ে দেবো। একটু সাদা তেল নিয়ে এইভাবে বুলিয়ে নেবে, নইলে ব্রাশ করে নেবে, তেল ব্রাশ। আমি হাতেই গুলিয়ে নিলাম। এবার এর উপরে এইভাবে বসিয়ে দেবো। এইভাবে একটা একটা করে বসিয়ে দেবো। এর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখবো। এরকম একটা টুথপিকের কাঠি নিয়ে তোমরা দেখে বুঝতে পারবে। দেখো, একটু টুথপিকের গায়ে কোনো রকম ময়দা বা কোনো কাঁচা ভাব নাই, খুব সুন্দর বেরিয়ে আসছে। তার মানে মোমো একেবারে রেডি। দেখো কি সুন্দর উঠে আসছে, কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, যাদের কাছে মোমোর বাসন নেই তারা কি মোমো খাবে না? নিশ্চয়ই খাবে। এরকম হলে এইভাবে আমি যেভাবে বানালাম, ফুটো ফুটো থালাতে এমনিভাবে গামলাতে জল নিয়ে ফুটো ফুটো থালা দিয়ে একটু তেল ব্রাশ করে নেবে, হাতে নইলে তেল বুলিয়ে নেবে, নিয়ে এইভাবে মোমো বসিয়ে দেবে। খাওয়ার ইচ্ছে থাকলে উপায় ঠিক বার করা যায়।
এইভাবে তোমরা করে বাড়িতে খুব সহজে মোমো করতে পারবে। এইভাবে বসিয়ে নেবো আমি, একটু বেশি করে দিয়ে দিলাম, এগুলোও দিয়ে দেবো এর ওপরে। আর লোভ সামলাতে পারছি না, আস্তে আস্তে হবে, তার থেকে ভালো একের সাথে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকা খুলে দেখবো কত সুন্দর ফুলেছে, একটুকু টুথপিকে লাগছে না, উঠে গেছে একদম। গ্যাস অফ করে দেবো। কি সুন্দর উঠে যাচ্ছে। ফুলেছে কত সুন্দর। চিকেন মোমো ইজ রেডি। তো বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। লেগে গেছে, অনেক কটাই হয়েছে বেলা। পুরো লেগে গেছে। খুব সুন্দর উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একসঙ্গে অনেক দেওয়া হয়েছিল না। অনেকগুলো একসাথে দিয়েছি বলে একটু অসুবিধা হচ্ছে। দেখো, দারুণ। চাটনিটা রাখি গরম। তো বন্ধুরা, আমি বাড়িতে বানিয়ে ফেললাম আজকে চিকেন মোমো, এবং চিকেন মোমোর সাথে টমেটোর চাটনি, মোমোর চাটনি। দারুণ টেস্ট, তোমাদেরকে দেখাচ্ছি। চাটনিতে টমেটো, তেঁতুল অনেক কিছু দিলে তো। দারুণ দারুণ, বলার নেই। চাটনিটা একটু ঝাল আছে, যারা ঝাল খাবে না ঝালটা কম দেবে, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আমরা একটু ঝাল খাই, কিন্তু এমনিতে চাটনিটা অসাধারণ, এতটাই টেস্টি হয়েছে। আর বাইরের ওর জন্য অপেক্ষা করতে হবে না যে আমরা বাইরে যাব মোমো খাবো, ঝটপট করে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে চিকেন মোমো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।